আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। বিশ্বকাপের ব্যর্থতার পরে সামনে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে নামবে টাইগার ক্রিকেটাররা। এবার সেই সিরিজের জন্য বেশ চমক রেখে ঘোষণা করা হলো স্কোয়াড, যেখানে রাখা হয়েছে বেশ কিছু তরুণ ক্রিকেটার। এছাড়াও দলে রয়েছেন এনামুল হক বিজয় সহ একাধিক নতুন তারকারা। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে কে কে আছেন স্কোয়াডে তা নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। চলতি মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাবর আজমদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের। এছাড়াও রয়েছে 3টি ওয়ানডে ম্যাচ। এদিকে বিশ্বকাপের পর আন্তর্জাতিক কোনো ব্যস্ততা নেই বাংলাদেশের ক্রিকেটারদের। অনুশীলন ও নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে আপাতত সময় পার করছেন মুশফিক, শান্ত, লিটনরা। এদিকে পাকিস্তানের সিরিজকে সামনে রেখে এবারের ঘোষণা করা হলো স্কোয়াড। এমনকি এর জন্য ঘোষণা করা হয়েছে আলাদা আলাদা অধিনায়কের নাম। টি-20 বিশ্বকাপের পর ছিল না কোনো ব্যস্ত সূচি, তাই ক্রিকেটাররা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করেছেন। এরপর অবশ্য 2টি গ্রুপে ভাগ হয়ে চট্টগ্রামেও চলে গিয়েছেন অনেকে। সেখানে 2 দলে বিভক্ত হয়ে ওয়ানডে ও টেস্ট ম্যাচে খেলেছেন মুশফিক, লিটনরা সহ শান্তরা। মূলত পাকিস্তানের বিপক্ষে যাতে সেরা প্রস্তুতি নিয়ে খেলতে যেতে পারে সেজন্যই এমন উদ্যোগ। এছাড়া এইচপি টিম বর্তমানে আছেন অস্ট্রেলিয়ায়, যেখানে স্থানীয় 2টি ক্লাব ও পাকিস্তানের শাহিন নামক একটি দলের সাথে সিরিজ খেলতে ব্যস্ত তারা। এদিকে সামনে জাতীয় দলের সিরিজের আগে পাকিস্তানের এ দলের সাথে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ এ দল। আর সেই স্কোয়াডের অধিনায়কত্ব করতে দেখা যাবে তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয়কে। স্কোয়াডে তাকে ছাড়াও রাখা হয়েছে এনামুল হক বিজয় ও সৌম্য সরকারকে। বিশ্বকাপ দলের স্কোয়াডে সৌম্য সরকার থাকলেও বাদ পড়েছিলেন এনামুল হক বিজয়, তাই এবার এ দলে পারফরমেন্স করে জাতীয় দলে ফেরার সুযোগ পাচ্ছেন তিনি। এর বাইরেও ব্যাটার হিসাবে থাকবেন মোহাম্মদ নাইম শেখ, উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে থাকবেন মইনুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিক। এছাড়াও দীর্ঘদিন পর বিসিবির কোনো দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত, তাই আবার জাতীয় দলে ফেরার সুযোগ পাচ্ছেন তিনি। এছাড়াও শেখ মেহেদী হাসান ও একমাত্র লেগ স্পিনার হিসেবে আছেন রিশাদ হোসেন। বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও পাকিস্তানের এ দলের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও দীর্ঘদিন পর ওয়ানডে ক্রিকেটে ফিরছেন মোহাম্মদ সাইফুদ্দিন। স্কোয়াডে একমাত্র পেসার অলরাউন্ডার হিসেবে থাকবেন মোহাম্মদ সাইফুদ্দিন। তানজিম সাকিবের পাশাপাশি প্রথমবারের মতো বিসিবি এ দলের ওয়ানডে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রেজাউল রহমান রাজা ও রুয়েল মিয়া। রাজা এর আগে জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পেলেও রুয়েল মিয়া এবারই প্রথম। মূলত ঘরোয়া লিগের ধারাবাহিকভাবে পারফরমেন্স করাই এই সুযোগ আসলো তাদের কাছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত 24 ম্যাচে তুলে নিয়েছেন 63 উইকেট। পাশাপাশি লিস্টে ক্রিকেটে আছে 24 ম্যাচে 27 উইকেট। এদিকে আগামী 23শে আগস্ট পাকিস্তানের ইসলামাবাদে প্রথম ওয়ানডে মুখোমুখি হবে 2 দল। এরপর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে যথাক্রমে 25 ও 27 আগস্ট। একই সময় জাতীয় দল খেলবে সিরিজটি।